চিতা এবং অজগর উভয়ই আকর্ষণীয় প্রাণী যাদের অনন্য বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে। চিতা হল একটি বট বিড়াল যা তৃণভূমি, মরুভূমি এবং সাভানা সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়। তারা তাদের গতি, তৎপরতা এবং শিকারের দক্ষতার জন্য পরিচিত। চিতা সবচেয়ে দ্রুততম স্থল প্রাণী, 7.5 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাতে সক্ষম। তারা মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 6 মাইল প্রতি ঘন্টা বেগ পেতে সক্ষম। তারা তাদের মুখে তাদের অনন্য টিয়ার মতো চিহ্নের জন্য পরিচিত। চিতা একটি পাতলা, হালকা শরীর, লম্বা পা এবং একটি বড় হৃদয় এবং ফুসফুস সহ গতির জন্য তৈরি করা হয়। অন্যদিকে অজগর হল একটি অবিষাক্ত সাপ যা বন, তৃণভূমি এবং জলাভূমি সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়। তারা তাদের শক্তি, নমনীয়তা এবং সংকোচনের ক্ষমতার জন্য পরিচিত। অজগরের একটি অবিশ্বাস্য পরিমাণ শক্তি আছে এবং তারা তাদের শিকারকে হত্যা করতে পারে। তারা সাঁতার কাটতে এবং গাছে ওঠার ক্ষমতার জন্য পরিচিত। অজগরগুলির একটি পুরু শরীর এবং একটি শক্তিশালী লেজ রয়েছে যা তাদের শিকারকে ধরে রাখতে এবং ধরে রাখতে দেয়। চিতা ও অজগরের বিভিন্ন শিকারের কৌশল রয়েছে। চিতারা শিকারী, তারা তাদের শিকারের পিছনে ধাওয়া করে এবং তাদের ধরতে তাদের গতি এবং তৎপরতা ব্যবহার করে। এরা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী যেমন গাজেল, ইম্পালস এবং স্প্রিংবক শিকার করে। অন্যদিকে অজগর হল অ্যাম্বুশ শিকারী, তারা তাদের শিকারের কাছে আসার জন্য অপেক্ষা করে এবং তারপর আঘাত করে। অজগর সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ শিকার করে। তবে চিতা এবং অজগর উভয়ই তাদের প্রাকৃতিক আবাসস্থলে হুমকির সম্মুখীন। চিতাগুলিকে IUCN দ্বারা ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং আবাসস্থলের ক্ষতি, শিকার এবং মানব-বন্যপ্রাণী সংঘর্ষের কারণে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। অজগরগুলি আবাসস্থলের ক্ষতি, শিকার এবং তাদের চামড়া এবং পোষা প্রাণীদের জন্য হুমকির সম্মুখীন হচ্ছে। শিকারের কৌশল এবং অভিযোজনের মধ্যে পার্থক্য ছাড়াও চিতা এবং অজগরেরও স্বতন্ত্র শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। চিতাগুলির একটি সরু, পেশিবহুল শরীর, একটি ছোট মাথা এবং একটি দীর্ঘ লেজ থাকে। তাদের একটি অনন্য পশম প্যাটার্ন রয়েছে যার মধ্যে একটি হলুদকমলা কোটের কালো দাগ রয়েছে। তাদের পশমও ছোট এবং মোটা, যা উচ্চ গতিতে দৌড়ানোর সময় তাদের ঠান্ডা থাকতে সাহায্য করে। উপসংহারে, চিতা এবং অজগর উভয়ই আকর্ষণীয় প্রাণী যাদের অনন্য বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে। তাদের বিভিন্ন শিকারের কৌশল এবং অভিযোজন রয়েছে যা তাদের নিজ নিজ পরিবেশে বেঁচে থাকতে এবং উন্নতি করতে দেয়। যাই হোক, উভয় প্রজাতি তাদের বেঁচে থাকার জন্য হুমকির সম্মুখীন এবং তাদের রক্ষার জন্য সংরক্ষণ প্রচেষ্টা প্রয়োজন।